হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য কি ভিডিও নিয়ে আসলাম দেখো, এই যে তাজা তাজা সুন্দর সুন্দর ট্যাংরা মাছ, শিং মাছ, বাইন মাছ। তো এই যে অনেক সুন্দর মাছগুলো, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। তো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এদিকে আমি চলে আসছি চুলায়, বসাই দিয়েছি একটি পাতিলে পানি দিয়ে টমেটোর টক রান্না করব। তো এভাবে টমেটোর টক রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে, এবং কি এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো দিয়ে দিয়েছি আমি লবণ, হলুদের গুঁড়া, একটু পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে আমি পানিটাকে একটু বলক উঠিয়ে নেব। এদিকে দিয়ে দিলাম কিছু ট্যাংরা মাছ ছোট ছোট। আর এই যে লাউয়ের খোসা ভাজি করব। এই যে দেখছো টমেটো, এগুলো দিয়ে আমি টক রান্না করব। এটা হচ্ছে দেশি টমেটো। এই যে তো পানিটা বলক এসে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি টমেটোগুলো। আর এই যে মাছগুলো তুলে নিয়েছি, এটা এখন একটু তেল দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করে নেব। তো এইভাবে টমেটোর টক রান্না করে খেতে কিন্তু শীতের সিজনে খুবই ভালো লাগে। টমেটো দিয়ে টক রান্না করা যায়, টক পালং পাতা দিয়ে টক রান্না করা যায়, তারপরে চালতার টক রান্না করা যায়। তো টক প্রতিদিন খেলে কিন্তু অনেক উপকার, এটা ভিটামিন সি। তো এদিকে আমি টক রান্না করে নিচ্ছি, আর এদিকে আমি ট্যাংরা মাছ ভুনা করব, ঝোল রান্না করব। সেটার জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল, পেঁয়াজ, আদা রসুন পেস্ট সবগুলো আমি কষিয়ে নেব মশলাগুলো। তো এই যে এটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব কিছু শুকনো মরিচের গুঁড়া। এই যে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। এটাকে একটু কষিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া। সম্পূর্ণ মশলাগুলো আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো এদিকে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম মাছগুলো। এই যে দেখো কত সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি মাছ। তো এই মাছগুলোকে আমি ঝোল রান্না করব, কোনো সবজি দিব না, এতে কিছু টমেটো দেব। তো মাছগুলোকে কষানোর পরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল করে রান্না করব, কারণ তাজা তাজা মাছ ঝোল খেতে অনেক ভালো লাগে। তো ঢাকনা দিয়ে দিয়েছি। এখন এদিকে আমি ডাল ঘুটনি দিয়ে আমি টমেটোগুলোকে ঘুটে নিচ্ছি। এই যে ভাজি করে রাখা মাছগুলো এখন দিয়ে দিয়েছি। আর এদিকে আমি এই যে কেসকে শুটকি, এটাকে ধুয়ে নিচ্ছি। শুটকি মাছগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখে দিয়েছি। এদিকে বসায় দিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিয়েছি সরিষার তেল। দিয়ে তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি আমি কুচানো রসুন আর পেঁয়াজ। এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে টকের মধ্যে আমি বাগার দিব। এই যে ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব টকের মধ্যে এটা বাগার। তো কিছু ধনে পাতাও দিয়ে দিলাম, রান্না হয়ে গেছে। এদিকে আমার মাছগুলো প্রায় রান্না হয়ে আসছে, আমি টমেটো দিয়ে দিয়েছি। তারও কিছুক্ষণ রান্না করব। এখনও অনেক ঝোল আছে, এত ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। তো এদিকে আমি ফ্রাই প্যানে ভাজি রান্না করব, সেই জন্য বসা দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুটকিগুলো, দিয়ে দিলাম কিছু লবণ। শুটকিটাকে ভালো করে ভাজা ভাজা করবো। এদিকে আমি ট্যাংরা মাছে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো শুটকি মাছে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ। এটা দিয়ে আমি লাউয়ের খোসা ভাজি করব। এভাবে লাউয়ের খোসা ভাজি করলে খেতে অসাধারণ হয়। যে ট্যাংরা মাছ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, একটু বেশি করে দিলাম। তো এদিকে আমার শুটকি বোনা করা শেষ। এখন আমি দিয়ে দিলাম যে লাউয়ের খোসাগুলো। এখানে 2টা আলু দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে দিলাম কিছু টমেটো। তো এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজি করে নেব। এই যে দেখছো ট্যাংরা মাছ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি ভাজিটাকে নেড়ে চেড়ে
রান্না করতেছি। তো এই যে যারা প্রবাসে আছো তারা এই ধরনের রান্নাগুলো তাদের জন্য খুবই উপকারী। তাদের জন্য অনেক হেল্প হবে আমার এই ভিডিও দেখে তোমরা রান্না করে খাবে। তো কাঁচামরিচ, টমেটো এবং কি ধনিয়া পাতা দিয়ে এই লাউয়ের খোসা ভাজি করে খাবে, খেতে অসাধারণ অসম্ভব মজা লাগবে। তো ফাইনালি রান্না হয়ে গেছে। এই যে ট্যাংরা মাছের ঝোল, এদিকে হলো লাউয়ের খোসা ভাজি শুটকি মাছ দিয়ে, আর এদিকে হচ্ছে টমেটোর টক। তো যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।